হরে কৃষ্ণ। শ্লোক সিরিজের আজকে তৃতীয় শ্লোক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের শ্লোকটি কি? আজকের শ্লোকটি হচ্ছে মূর্খদের বিষয়। তো এই শ্লোকটি আগে আমরা জানব, তারপরে এর ব্যাখ্যা জানব, আর এরপরে আমরা বিশ্লেষণ করব। প্রথমে শ্লোকটি বলছি। শ্লোকটি হচ্ছে উপদেশা হি মূর্খানাম যথা মাম প্রপদ্যন্তে প্রকোপানাশন্তয়ে কেবলম বিষবর্ধনম। মানে কি বলা হচ্ছে, উপদেশা হি মূর্খানাম মানে কি মূর্খকে কখনো উপদেশ দিতে নেই। কেন দিতে নেই? আপনারা দেখে থাকবেন বিভিন্ন জায়গায় ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় এক একটা হাঙ্গামা ক্রিয়েট হয়। তো এটা কেন হচ্ছে? কারণ ওখানে জ্ঞানী ব্যক্তিরা নেই, ওখানে মূর্খরা আছে। জ্ঞানীরা যেখানে থাকে সেখানে কোনো সমস্যা, বড় কোনো সমস্যা হলেও সেটা অল্পর মধ্যে সলভ হয়ে যায়। কিন্তু যেখানে দেখবেন মূর্খরা থাকে সেখানে কিন্তু ছোট ছোট সমস্যাও বিশাল আকার ধারণ করে। এ কারণে বলা হয়েছে কি, তুমি যদি মূর্খকে উপদেশ দিতে যাও তাহলে সে কি করবে? তাহলে সে উল্টো তোমার উপরেই রিয়্যাক্ট করবে। সে ভাববে কি তুমি আমার থেকেও বেশি জ্ঞানী, তুমি আমার থেকেও বেশি জানো, তুমি আমার থেকেও বেশি বোঝো। এটা বলে সে একটা খারাপ সিচুয়েশন তৈরি করবে, আর যার মধ্যে আপনি ফেঁসে যাবেন। তো এমনটাই হয়ে থাকে আমাদের জীবনে। এই কারণে এই শ্লোকটাতে স্পষ্ট বলা হয়েছে, উপদেশা হি মূর্খানাম যথা মাম প্রপদ্যন্তে প্রকোপানাশন্তয়ে। ওই যে প্রকোপটা, ওই যে খারাপ যে বিষয়টা ঘটছিল, যে হাঙ্গামাটা ক্রিয়েট হচ্ছিল, ওটা কিন্তু শান্ত হবে না, উল্টে কি হবে? বিষবর্ধনম মানে কি বিষ বর্ধন হবে, বা পরিস্থিতিটা আরও খারাপ হয়ে যাবে। এ কারণেই আমি শুরুতেই বলেছিলাম যে ছোট ছোট সমস্যা থেকে বড় বড় সমস্যা কখন তৈরি হয়? যখন আপনি কোনো মূর্খকে উপদেশ দিতে যান। সে ওই বিষয়টা ক্লিয়ারলি বুঝবে না, উল্টো ভাববে কি তুমি আমাকে উপদেশ দিচ্ছ, তুমি এত বড় হয়ে গেছো, তুমি আমার থেকে বেশি জানো, এই বলে সে একটা খারাপ পরিস্থিতি তৈরি করবে। এ কারণে যখন দেখবেন কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে বা বলছে তুমি এটা জানো না, তুমি এটা বোঝো না, ব্যাস আপনি মেনে নেবেন, ঠিক আছে আমি মেনে নিচ্ছি, এই বলে আপনি সেখান থেকে চলে যাবেন। তাদের সঙ্গে কথা বাড়াতে যাবেন না। অবশ্যই পাশে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। আর ধর্মীয় বিভিন্ন তথ্য জানতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। এখানে বিভিন্ন ধরনের সিরিজ আকারে আমরা ভিডিও নিয়ে আসি, যেমন শ্লোকের আলাদা সিরিজ আনি, গীতার সিরিজ, তারপরে ভজনের ব্যাখ্যার সিরিজ, এরকম করে ভক্ত কাহিনীর সিরিজ, এরকম বিভিন্ন ধরনের সিরিজ এই চ্যানেলে আসতে থাকবে যদি আপনারা সঙ্গে থাকেন। আর শাস্ত্রীয় অথেন্টিক নিউজ পাওয়ার জন্য, অথেন্টিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। রাধে রাধে।